গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা রান্নাঘরের থেকে। আর সকালবেলা এখন ব্রেকফাস্ট রেডি করছি। আর দেখো বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠেছিলাম, আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছি। আর আজকে এখনও সোনা বাবা ঘুমিয়ে রয়েছে, কখনো কখনো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, আর আজকে দেখো এখনও ঘুমাচ্ছে। তাই ওকে আমি কখনোই ডাক দিই না, যখন ওর ইচ্ছে তখন ও ঘুম থেকে উঠে। তো সকালবেলা যখন ও ঘুমিয়েছিল, তারপরে এই যে দেখো বালিশের কাভারটা সবগুলো খুলে তারপরে ধুয়ে দিয়েছি। আর বেড কাভারটা তো আর উঠাতে পারছিলাম না, আর যে বালিশটাতে সোনা বাবা ঘুমিয়ে আছে সেটাও তুলতে পারছিলাম না। তো ও যখন ঘুম থেকে উঠেছিল তারপরে আবার অনেকগুলো জামা কাপড় বেরিয়েছিল, তো সেগুলোকেও কাচতে হয়েছে পরে। তো দেখো এদিকে চা করে নিয়ে আসছি, আর আজকে তো একা একা বসে বসে চা খেতে হচ্ছে, কারণ আমার বরমশাই তো গেছে সকাল সকালই আজকে চুল দাড়ি কাটতে। তো সেলুনের দোকানে চলে গেছে, তাই একা একা এখন চা খাচ্ছি। আর সোনা বাবা তো ঘুমাচ্ছে, তাই জানলাটাও খুলিনি। আর এখন দেখো বরমশাইও স্নান করে একবারই চলে আসছে, আর সোনা বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। এখন নিয়ে বসে পড়েছি ছোলা। মানে আজকে তো ছোলা ভাজা করেছিলাম, আর না রুটি করতে ইচ্ছে করছিল না, কারণ সকালবেলা না ঘুম থেকে উঠে জামা কাপড় ধুয়েছি, তারপরে জল ভরা হয়েছে, বাসি কাজ বাজ সারা হয়েছে, তার জন্য আজকে আর রুটি করলাম না। তো ওইদিকে আমরা গল্প করছিলাম আর ছোলা খাচ্ছি, আর বরমশাই তো সাথে চা বিস্কিট খাচ্ছিল। তো তারপরেই অনেকটা সময় বেরিয়ে গেছে, সোনা বাবাকেও খাইয়ে দিয়েছিলাম, আর বরমশাই চলে গেছে ডিউটিতে। তো এখানে এখন দেখো খাটগুলোকে পরিষ্কার করছি, মানে খাটের যে ডিজাইন থাকে সেটা তো একদম নিখুঁতভাবে করা আছে, আর এই ডিজাইনগুলোতে এত পরিমাণে ধুলো জমে কি আর বলবো। তো অনেক দিন থেকে না পরিষ্কার করা হচ্ছিল না, তাই এখন একটু হাতে সময় আছে, ভাবছি সেটাকে একটু ভালো করে ক্লিন করে নিই। আর যেখানে আমাকে দেখতে পারবে সেখানে সোনা বাবা না থাকে সেটা কখনোই হয়? এই যে দেখো যেখানে যেখানে আমি আছি সেখানে সেখানেই সোনা বাবা ঘুরঘুর ঘুরঘুর করে। আর খাটটাকে ক্লিন করার পরে এই যে দেখো জানলাটাকেও একটু মুছে নিচ্ছি। কি করছিস? আর সোনা বাবার সামনে তো না কখনোই মোবাইলের স্ট্যান্ডটাকে দাঁড় করানো যায় না, এই যে দেখো সমস্ত পার্ট পার্ট আলাদা আলাদা করে নেয়। তো বিছানাটাকে ঝাড় দিচ্ছিলাম, ভাবলাম যে উপরে কয়েকটা ঝুল আছে সেটাকেও ছাড়িয়ে দিই, তাই দেখো এখন চলে আসলাম ঝুল ঝাড়তে। আর আমার তো এত নাকের সমস্যা, মানে কি বলবো, একটুখানি ধুলো ঝাড়তে না ঝাড়তে আমার এত পরিমাণে সর্দি লেগে যায়। এমনিতে আমার সর্দির খুবই সমস্যা, আর তার মধ্যে যদি একটু এই যে ধুলোবালির কাজ করি তাহলে তো আমার সেদিন কোনো কথাই নেই। তো দেখো কত পরিমাণে ধুলো বেরিয়েছে, আর খাটের নিচটাও পরিষ্কার করলাম। আর আলমারির নিচে দেখো কত বড় একটা ক্যালেন্ডার পড়েছিল, তো সেটাকেও বের করলাম, আর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঘর ঝাড় দেওয়ার পরে দেখো ওই যে আবার ঘর মুছবো। আর ঘর মুছতে মুছতে আজকে তো একটা বিপদ ঘটতে ঘটতে বাঁচলো। এই যে সোনা বাবাকে খাটে বসিয়েছিলাম, তারপরে না ও এমন জোরে ব্যথা পেয়েছে, এই যে খাটের যে ডিজাইনটা আছে চোখা, মানে কলসির মতন, সেটাতে না ও পেটের মধ্যে ব্যথা পেয়েছে। তারপরে আমি আর কোনো ঘর মুছিনি, সোজা বারান্দা মুছে চলে গেছি বাইরে। তো অনেকটা কান্না করছিল, তাই ঘর মুছা বাদ দিয়ে দিয়েছি, ভাবছি আর আজকে ঘর মুছবো না, শুধু আমার ঘরটা মুছে বারান্দাটা মুছে চলে গেছিলাম বাইরে। কারণ বাচ্চা মানুষ যদি ব্যথা পায় না তো কোনো কাজেই মন লাগে না। তো অনেকক্ষণ ওকে নিয়েছিলাম, তারপরে একটু শান্ত করালাম, আর তারপরেই দেখো চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নেব আর মুছে নেব।
তো প্রত্যেক দিন আমি এই যে রান্নাঘরটাকে মুছে ক্লিন করেই রান্নাটা বসাই। আর বলেছিলাম তোমাদেরকে যে পরে আবার জামা কাপড় কাচতে হবে, দেখো কতগুলো জামা কাপড় আবার বেরিয়েছে। আর তারই মাঝখানে এসেছিল মিষ্টিওয়ালা কাকা, তাই কয়েকটা মিষ্টি নেওয়া হয়েছে। সোনা বাবা না এখন মিষ্টি খেতে খুবই ভালোবাসে। তো ওইদিকে আমি জামা কাপড় কাচছিলাম, এখন তো সোনা বাবা মিষ্টি খাচ্ছে, তার আগে সোনা বাবা না জামা কাপড় কেচে দিচ্ছিল আমাকে। তো ও পুরোটাই ভিজে গেছে, তাই জামা কাপড় কেচে একবারেই ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর দেখো আজকে তো একদমই জায়গা নেই জামা কাপড় কোথায় মেলবো, মানে একটু একটু জায়গা বের করে তারপরে মেলতে হচ্ছে। তো ছোট ছোট জামা কাপড় মানে যেখানে যেখানে জায়গা আছে ফাঁকা করে তারপরে এদিকে দেখো বেড কভারটা মেলবো। তো আজকে তো দেখো এতগুলো জামা কাপড় ধোয়া হয়েছে আর এক ফোঁটা রোদও নেই। আর সোনা বাবা স্নান করানো হয়ে গেছে, এদিকে রেডি করিয়ে দিচ্ছি। আর এত দুষ্টামি করে রেডি করানোর সময়, এদিকে ওদিকে খালি মানে দৌড়াদৌড়ি করতেই থাকে। তো এখন দেখো প্রায় 11:15 পারই হয়ে গেছে বলতে গেলে। তো ওইদিকে দেখো আমি তো এখনো স্নানও করিনি, পেতনির মতন হয়ে আছি, মানে সময় পাচ্ছি না এখনো স্নান করার, এত পরিমাণে কাজের চাপ। তো দেখো সকালবেলা যে বাসন কয়েকটা বেরিয়েছিল সেগুলো মাজা হয়েছে, সেগুলোকে জায়গা মতন করে রেখে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়েছি, মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি। তারপরে ডালের বড়া করব, সেটা ভিজিয়ে রেখে তারপরে চলে গেছিলাম স্নান করতে। আর ওদিকে দেখতেই পারছিলে যে গুঁড়া মাছ আছে, সেটাও কাটা হয়নি। আর আজকে এতটা দেরি হয়ে গেছে কি বলবো। তো ওইদিকে আমার স্নানও করা হয়ে গেছে, তারপরে বসিয়ে দিয়েছি ঝটপট করে দুই পাশে কড়াইয়ের মধ্যে রান্না। তো স্নান করে আসতে আসতে এদিকে ডাল সিদ্ধটা হয়ে গেছিলো আর ভাত করাও হয়ে গেছিলো। তো ওইদিকে ঝটপট করে রান্নাটা করছি আর ওদিকে সোনা বাবা এখন খেলছে। তো ডালের বড়া করে তরকারি করব, ওইদিকে তরকারি না সরি, আজকে ডালের বড়া করব। মানে ভয়েসটা পরে দিচ্ছি তো, মানে আমারই মনে নেই, যখন আমি এডিট করছি মানে ভয়েস দিচ্ছি তখন আবার দেখে মনে পড়লো। তো ওইদিকে সোনা বাবার জন্য কয়েকটা লঙ্কা ছাড়া বড়া ভাজছি, আর তারপরে লঙ্কা দিয়ে আমাদের জন্য ভাজা করেছিলাম। তো বড়া ভাজতে ভাজতে দেখো আবার কয়েকটা বাসন বেরিয়েছিল, সেগুলোকেও ধুয়ে নিয়ে আসলাম। আর এখন বড়াও ভাজা হচ্ছে আর সোনা বাবার ভাতটাও বেড়ে দিচ্ছি, মানে অনেকটা সময় হয়ে গেছে। এদিকে বরমশাইয়ের আসার সময় হয়ে গেছে, তাই ভাবলাম যে না সোনা বাবাকে আগে খাইয়ে দেই, তারপরে আস্তে আস্তে বড়াটাও ভাজা হবে। এদিকে দেখো কতগুলো বড়া ভাজা হয়েছে, আর লাস্টে কয়েকটা ছিল, আর তেলও প্রায় শেষের দিকে ছিল, তাই আর তেলও দিইনি, আর আস্তে আস্তে বড়াটাকে ভাজছি। তো দেখতেই পাচ্ছ এখন দুপুর প্রায় 1:45 মতন বাজে, আর এখন একটু একটু রোদ উঠছে। তো বন্ধুরা আজকের মতন ব্লগ এখানেই এন্ড করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে।